শেরপুরে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ গারো পাহাড়, দিগন্তজোড়া বোরো ধানের ঘ্রাণে যখন কৃষকের মুখে হাসি থাকার কথা, ঠিক তখনই হানা দিয়েছে বন্য হাতির দল। গেল 2 সপ্তাহ ধরে শতাধিক হাতি ছোট ছোট দলে বিভক্ত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে লোকালয়। কৃষকের ঘাম ঝরানো ফসল মুহূর্তেই মিশিয়ে দিচ্ছে মাটিতে। প্রায় 3 দশক ধরে চলা এই দ্বন্দ্বে এখন প্রাণ হাতে নিয়ে রাত কাটছে সীমান্তবাসীর। মশাল জ্বালিয়ে কিংবা ঢাকঢোল পিটিয়েও থামানো যাচ্ছে না ক্ষুধার্ত হাতির তাণ্ডব। বৈশ্বিক সংকটে তেলের অভাব থাকায় জেনারেটর, লাইট জ্বালিয়ে পাহারা দিতেও হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। হাতি এসে আমাদের ধানের ক্ষেত নষ্ট করে এবং ঘর বাড়ি ভাঙচুর করে, বর্ষার সময় আর কি বেশি আসে। আমরা কর্ম করতে পারি না, আবাদ করতে পারি না, ঘরে থাকতে পারি না। হাতি দাবার দিলেই দম মারণ লাগে, মানুষ মারি ফেলায়, ঘর ভাঙি ফেলায়, ভাত হাতে খাইয়ে ফেলায় যায়। দীর্ঘদিন থেকে এই হাতি মানুষের দ্বন্দ্ব চলে আসছে। সরকারের পক্ষ থেকে ছোটোখাটো পদক্ষেপ নিলেও স্থায়ীভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বন বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পাহাড়ে বন্য হাতির খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলমান। 120 হেক্টর হাতি খাদ্য উপযোগী বাগান করছি। ক্ষতিপূরণটা পেতে হয়তো আমাদের একটু ডিলে হয়, কিন্তু ক্ষতিপূরণ নিশ্চিতভাবে পায়। এদিকে 3 দশকের এই সমস্যা নিরসনে সংসদ অধিবেশনে সোচ্চার স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থায়ী সমাধানের পথে হাঁটছেন বলে জানালেন সরকারি দলের এই সংসদ সদস্য। আমি ইতিমধ্যে সংসদে 2 দিন কথা বলছি, আমাদের স্পিকারের মাধ্যমে আমাদের পরিবেশ বনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করছি। ফরেস্ট অফিসার এবং রেঞ্জারের সঙ্গে কথা বলছি, তারা স্থায়ীভাবে কিভাবে সমাধান করা সম্ভব এই বিষয়গুলি তারা আমাকে নোট আকারে দিবে। আমি সেই নোটগুলি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিবেশ বনমন্ত্রীর সঙ্গে কথা বলবো। বন বিভাগের হিসাব বলছে 2014 সাল থেকে এই পর্যন্ত হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 46 জন মানুষ, আর পাল্টা হামলায় প্রাণ গেছে 34টি বন্য হাতির। সরকার নিহত পরিবারকে 3 লাখ এবং ফসলের ক্ষতির জন্য 50,000 টাকা সহায়তা দিলেও স্থানীয়দের দাবি এখন কেবলই একটি স্থায়ী ও নিরাপদ জীবনের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।